আসসালামু আলাইকুম। সম্মানিত যারা এই ভিডিও দেখতেছেন, এই যে একটা গাছের কাণ্ড, এইখানে হচ্ছে গ্রেফটিংয়ের জায়গা। এটা হচ্ছে মূলত একটা 4 কেজি আম। 4 কেজি আম কিন্তু নার্সারিওয়ালারা অনেক ভালোভাবে মার্কেটিং করে, কিন্তু আসলে 4 কেজি আম এগুলো খাওয়ার অযোগ্য। আপনার একটা আম যদি 10 কেজিও হয়ে থাকে, ওই আম যদি আপনি খেতে স্বাদ না পান, তাহলে এটার কোনো ভিত্তি আছে? আর একটা আম যদি 50 গ্রামও হয়ে থাকে, আপনি যদি খাইয়া শান্তি পান, আপনার ভালো লাগে, তাহলে এটার অনেক যথেষ্ট ভিত্তি আছে বলে আমি মনে করি। তো সম্মানিত ভিউয়ার্স, যে গ্রেফটিংয়ের অংশটা আপনাদেরকে প্রথমে দেখিয়েছি, ওইটা হচ্ছে আমার 4 কেজি আমের একটা, মানে 3 বছরের একটু কম বয়সের গাছ বলতে পারেন। কাকতালীয় এভাবে একবার ফল আসছিল, এগুলো দ্রুত ফল আসে না, অনেক সময়ের ব্যাপার স্যাপার। তখন যখন এটার আম ধরছে, আমগুলো খাইছি, এগুলো দেখতেছে অযোগ্য আম, তখন আমি এটাকে কেটে আবার এটার উপর কলপের উপর কলপ টপ ওয়ার্কিং করেছি। এই যে এখন আপনারা গ্রেফটিংটা দেখতেছেন, এটা হচ্ছে আমেরিকান রেড পালমার, ঠিক আছে? এই দেখেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা গ্রেফটিংয়ের জায়গাটা কিন্তু এখনও কভার হয় না। কভার না হওয়ার আগেই কিন্তু এটাতে ফুল চলে আসছে, কারণ জাত যদি ভালো হয়, ফল ধরা জাত হয়ে থাকে, তাহলে আপনি এটাকে দমিয়ে রাখতে পারবেন না। এটা এমনিতে ফুল দিয়ে দেবে, আপনার ইচ্ছার বাইরেও কিন্তু দিয়ে দেবে। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এটাতে ফুল দিয়ে দিছে, দেখেন এখানে প্যাক কোনো কথাবার্তা নাই। কিন্তু এটা আপনাদেরকে আমি এই জন্য দেখাচ্ছি, এই টাইমের মধ্যে কিন্তু আপনারা ফুল নেবেন না। কেন ফুল নেবেন না? হয়তো ফুলটা টিকার পরে একটা ফল টিকতেও পারে, অথবা দুইটাও টিকতে পারে, কিন্তু এটা হরমোন ঘাটতি হয়ে কিন্তু ডালটা মারা যাওয়ার একটা সম্ভাবনা আছে, যেহেতু গ্রেফটিংটা এখনও কভার হয় নাই, ঠিক আছে? যখন গ্রেফটিং কভার হয়ে যাবে, তখন আপনি আম নিতে পারবেন, কোনো সমস্যা হবে না, এবং ডালটা ডাইবেক হয়ে মরার একটা ঝুঁকি থাকলো না। তো সেই কারণে বলতেছি, যেহেতু গ্রেফটিংটা কভার হয় নাই, আপনাদেরও যদি এরকম কোনো হয়ে থাকে, এরকম কারো হাতে হয়ে থাকে, তাহলে আপনারা ফুলটা ভেঙে দেবেন। আর একটা বর্ষা যখন পার হয়ে যাবে, এটা কভার হয়ে যাবে, এর পরের বছর আপনারা ফল নেবেন, আর কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছি। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে কি মিয়াজাকি আমের গ্রেফটিং করেছি। এটাও কিন্তু কভার হয় না, এটা কভার হইতে কিন্তু আরও 2 বছর সময় লাগবে, কারণ গাছের ডালগুলো কিন্তু সবগুলো একসাথে কভার হয় না টপ ওয়ার্কিং করার পরে। তো সেই কারণে এটাতে কিন্তু এখনও ফুল আসে না। এই দেখেন নতুন পাতা ছেড়ে দিছে, নতুন পাতা ছেড়ে দেওয়াতে ভালো হয়েছে, গাছটা অনেক বৃদ্ধি হবে। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, আমি আবার দেখাচ্ছি। এই এটা হচ্ছে রোড স্টক, যে কোনো একটা হাবি যাবে আম গাছের রোড স্টক। আর এখানে মানে 4 কেজি আম সেট করা হয়েছে। পরে যখন দেখলাম যে 4 কেজি আম ভালো না, তখন আমি কেটে টপ ওয়ার্কিংয়ের উপর টপ ওয়ার্কিং করেছি। তো সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে কথা, আজকে আর কথা বাড়াবো না। আপনাদের কারোর সাথে যদি এরকম ঘটনা ঘটে থাকে, যে আপনি একটা আম গাছ কিনে নিয়ে গেলেন, অনেক টাকা দিয়ে অনেক সেবা করেছেন, 2 বছর 3 বছর 4 বছর পর দেখতেছেন আম ভালো না, সমস্যা নেই, কনফিউজ করার কোনো কারণ নেই। মাথা গরম করবেন না, ঠান্ডা মাথায় ওইটা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে ওই ডালের উপরে আবার অবশিষ্ট আপনার পছন্দ মতো কোনো আমের কলপ করে ফেলবেন। যদি না পারেন, পারিশ্রমিকের বিনিময়ে আপনি একটু খোঁজ করে দেখলে কিন্তু অনেকজনকে পেয়ে যাবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা, কথার নাম হচ্ছে লতা। আজকে এতটুকু পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরিশেষে একটা কথাই বলি, গাছ মানুষের পরম বন্ধু, গাছ কখনো বেইমানি করে না। আপনার সন্তান একটা বেইমানি করার সম্ভাবনা থেকে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। খুদা হাফেজ।